উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা, করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। ফের একই লাইনে দুটি ট্রেনে দুর্ঘটনা এবং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জন যাত্রীর। যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্ততপক্ষে 25 থেকে 30 জন। তবে এই সংখ্যা আরো ক্রমশ বাড়তে পারে এমনটাই আশঙ্কা রয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির দুর্ঘটনায় লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘার দুটি কামরা দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা এবং আরেকটি কামরা ইঞ্জিনের ওপর উঠে যায়। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছেন। প্রশাসনের কর্তারা, রেল তারাও কিন্তু উদ্ধার কাজে এসেছেন। 5 জনের মৃতদেহ এখন অব্দি উদ্ধার করা হয়েছে। বেশ কিছু জন কিন্তু এখন অব্দি ট্রেনের মধ্যে চাপা পড়ে অবস্থায় রয়েছেন। মূলত পিছন থেকে কিন্তু মালবাহী ট্রেনের ধাক্কায় কিন্তু এই ঘটনা। 7 থেকে 8টি বগি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে গোটা এলাকা। শোকের ছায়া গোটা এলাকায়, বিভিন্ন জায়গায় কিন্তু রক্তের ছাপ। প্রচুর বগি কিন্তু যেভাবে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, তাতে কিন্তু আরো বেশি প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় যেমন শিলিগুড়ি পুলিশ কমিশনার রয়েছেন, তেমনি কিন্তু ঘটনাস্থলে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু আসছেন। প্রচুর কিন্তু ইতিমধ্যে অ্যাম্বুলেন্সকে রাখা হয়েছে যাতে আহতদের তৎক্ষণাৎ কিন্তু মেডিকেলে পৌঁছানো যেতে পারে, সেদিকেও কিন্তু প্রশাসন নজর রাখছে। এবং গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এবং যারা প্রশাসন কর্তারা তাদের কিন্তু ঘটনাস্থলে আসার নির্দেশ দিয়েছেন। যেভাবে কিন্তু প্রশাসনের কর্তারা উদ্ধার কাজ চালাচ্ছে, পাশাপাশি একইভাবে কিন্তু রেল এবং স্থানীয় বাসিন্দারাও কিন্তু সহযোগিতা করছেন এবং তাড়াতাড়ি এই উদ্ধার কাজ, যত তাড়াতাড়ি উদ্ধার কাজ কিন্তু চলবে তবেই কিন্তু বোঝা যাবে যে আরো কতজন এখানে আটকে রয়েছেন বা কতজনের মৃত্যু হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো বিশ্বজিৎ। অপরদিকে এই শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাতেই দুর্ঘটনা। যারা কলকাতা যাত্রী তাদের পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যে শিয়ালদা স্টেশনে একেবারে হেল্পলাইন, সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে। উদ্বিগ্ন রয়েছেন সেই যাত্রীদের পরিবার। আর শিয়ালদাহ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। শিয়ালদাহের এই মুহূর্তে কি ছবি? কারণ যাত্রীদের পরিবার তারা রীতিমতো উদ্বেগে রয়েছেন, আতঙ্কে রয়েছেন, তারা কোনো খবর পাচ্ছেন না হয়তো। কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার? দেখো, একেবারে যে অনুসন্ধান কেন্দ্র খোলা আছে তার সামনে কিন্তু যাত্রী পরিবারের লোকেরা ভিড় জমিয়েছেন। আমরা কথা বলবো তাদের সঙ্গে। দাদা, কোনো খবর পাচ্ছেন? পাইনি দাদা, পেলে তো নিশ্চয়ই বলতাম আপনাকে। পাচ্ছি না যখন থেকে হয়েছে। হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছে? কি খবর পেলি? দেখো, একেবারেই যারা পরিবারের লোকেরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো উদ্বিগ্ন রয়েছেন। কারণ তারা জানাচ্ছেন তাদের দাদা চাকরি করত এবং RMS বগিতে ছিল এবং ইতিমধ্যে তাদের কাছে খবর আসতো তাকে কিন্তু শিলিগুড়ি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং দীর্ঘক্ষণ ধরে তারা রয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু উদ্বিগ্ন রয়েছেন। তারা একেবারে দেখানোর চেষ্টা করছে তোমাকে এবং অনুসন্ধান যে কেন্দ্র, সেই অনুসন্ধান কেন্দ্র সেখানে তাদের পরিবার রীতিমতো উদ্বিগ্ন রয়েছে। আর এই মুহূর্তে আমরা সরাসরি যাবো স্পটে যেখানে ঘটনাটি ঘটেছে, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি পার্থ। সেখানকার এই মুহূর্তের কি ছবি? উদ্ধার কাজ কিভাবে চলছে? আহতদের কি পরিস্থিতি? পুরোটা তুমি বলো। প্রথমে তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু নেটওয়ার্কের সমস্যা অত্যন্ত খারাপ, একেবারে স্পষ্ট সেই বিষয়টাই। তবে যে ছবি আপনারা দেখাচ্ছি সরাসরি সেখান থেকেই, রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাতেই ধাক্কা মারে মালগাড়ি। এবং যে প্রশ্নটি বারবার উঠছে যে একই লাইনে দুটি ট্রেন কিভাবে আসতে পারে। একটি অ্যানিমেটেড ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঘটনাটি ঘটলো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছিল, সেই সময় তারই পেছনে ধাক্কা মারে মালগাড়ি এবং একটি কামরা একেবারে দুমড়ে মুচড়ে যায়, অপর কামরা একেবারে ইঞ্জিনের ওপরে উঠে যায়। ইতিমধ্যেই 5 জন যাত্রীর মৃত্যুর খবর আমরা পাচ্ছি। थोड़ा गंभीर है ये। आप देख रहे हैं कांचनजंगा एक्सप्रेस है, ये पीछे यहाँ पे खड़ा था और पीछे से एक मालगाड़ी आके उसको ठोक दिया। 3 बॉगी अभी तक डिटेल्ड हुआ है
5 फैटल्टी हुआ है, कैजुअलिटी हुआ है 5। अभी तक हम रेस्क्यू कर लिया है। और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा। आरपीएफ भी आगे है, हम लोग लोकल पीएस से आगे है। ठीक है, डेथ कैजुअलिटी कितनी हुई है? अभी तक जो हिसाब है 5 हुआ है। ठीक है, और कितने लोगों की मौत हुई है? 5 का मौत हुआ है अभी तक। अच्छा, ठीक है, कितने इंजर्ड हुआ है? इंजर्ड अभी तक 25 to 30 नियरली, बट द इंजुरीज आर नॉट फैटल। We have already rescued them with their luggages এবং এখানে আমরা हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं। ठीक है, वो जो पैसेंजर्स हैं हम लोग उन लोग को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में कैंप भी सेटअप किया है, वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजीपी तक लेके जा रहे हैं। कैसे हुआ था सर इंसिडेंट? कैसे हुआ था? इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कांचनजंगा जो एक्सप्रेस है, मालदा कांचनजंगा एक्सप्रेस है, इसको पीछे से कॉलिशन हो गया। ठीक है, उसके बाद রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনা, আহত হয়েছেন একাধিক যাত্রী এবং আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হচ্ছে। বহু অ্যাম্বুলেন্স সেখানে রয়েছে, যেমন সেখানে রেলের কর্তারা পৌঁছে গিয়েছেন, তারই পাশাপাশি রাজ্য পুলিশ তারাও সব রকম ভাবে সাহায্য করছেন। মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন এই ঘটনায় সবাইকে সেখানে যেতে হবে, ডিএম এসপিদের সেখানে যাওয়ার নির্দেশ তিনি দিয়েছিলেন। এবং তারপরে যে ছবি আমরা দেখলাম সেখানে পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশ, তারাও সব রকম ভাবে উদ্ধার কাজে সাহায্য করছে। তারই পাশাপাশি স্থানীয় বাসিন্দা প্রচুর মানুষ সেখানে পৌঁছে গিয়েছেন এবং উদ্ধার কাজে তারাও হাত লাগিয়েছেন। 5 জনের মৃত্যুর খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি। 5 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্ততপক্ষে 25 থেকে 30 জন। তবে এই সংখ্যা ক্রমশই বাড়তে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর এই দুর্ঘটনায় আবারও প্রশ্নের মুখে রেল যাত্রী সুরক্ষা, রীতিমতো প্রশ্নের মুখে। একই লাইনে দুটি ট্রেন কিভাবে আসতে পারে, কারণ সেখানে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা রয়েছে। তো কার গাফিলতি, সেই প্রশ্নটাই মুহূর্তে বারবার উঠছে। লোকো পাইলটের গাফিলতি নাকি সিগন্যালিং এর সমস্যা, সেই প্রশ্নটা বারবার উঠছে। দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেল যাত্রী সুরক্ষাও রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে। করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। দেখতে পাচ্ছেন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো একবার স্পষ্ট করব, 5 জনের মৃত্যুর খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। আর আহতের সংখ্যা যেমনটা একটু আগেই সেখানকার পুলিশ কর্তৃপক্ষ বলল যে 25 থেকে 30 জন আহত হতে পারেন। তবে এই সংখ্যাটা ক্রমশই বাড়তে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা, রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। যেমন পৌঁছেছেন রেলের প্রশাসনিক কর্তা, তারই পাশাপাশি রাজ্য পুলিশ তারাও সেখানে পৌঁছে গিয়েছেন। প্রচুর স্থানীয় বাসিন্দা তারাও জড়ো হয়েছেন সেখানে, তারাও উদ্ধার কাজে সাহায্য করছেন। একে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, আবহাওয়া খারাপ, তারই মধ্যে উদ্ধার কাজ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, কি আপডেট পাচ্ছি, কি ছবি তুমি দেখতে পাচ্ছ সেখান থেকে? সেখানে নেটওয়ার্ক অত্যন্ত খারাপ, তারই পাশাপাশি আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থল থেকে সরাসরি রাঙাপানি, সেখানে ঘটনাটি ঘটেছে। অপর প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি আপডেট পাচ্ছি তোমার থেকে? নেটওয়ার্কের অত্যন্ত সমস্যা হচ্ছে বুঝতেই পারছি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। একই ট্র্যাকে দুটি ট্রেন কিভাবে আসতে পারে, সেই প্রশ্নটাই কিন্তু এখানেও উঠছে যে কার গাফিলতি, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা। তাহলে কি সিগন্যালিং এর সমস্যা নাকি হিউম্যান এরার, যে প্রশ্নটা আগেই তুলে দিয়েছেন ডিআরএম কাটিহার, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি বলেছিলেন যে হিউম্যান এরার কিন্তু থাকতে পারে, হতে পারে, লোকো পাইলটের কোনো গাফিলতি হতে পারে। তদন্ত সাপেক্ষ পুরো বিষয়টাই কিন্তু যে আপডেট আমরা দিচ্ছি যে ইতিমধ্যেই 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং আহত হচ্ছেন প্রচুর যাত্রী। অন্তত পক্ষে 30 জন আহত হয়েছেন। তবে এই আহতের সংখ্যা ক্রমশই বাড়তে পারে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে। রেলের প্রশাসনিক কর্তা, রাজ্য পুলিশ তারাও পৌঁছে গিয়েছেন সেখানে, উদ্ধার কাজ চলছে। এবং তারই পাশাপাশি প্রচুর স্থানীয় বাসিন্দা তারাও সেখানে পৌঁছে গিয়েছেন। আমরা কথা বলেছিলাম ডিআরএম কাটিহারের সঙ্গে, তিনি কি বলেছেন একবার শোনাবো। ये तो अभी इंक्वायरी करना हुआ कैसे आया, अभी फिलहाल तो सामने आ गया। कोई ज्यादा हो सकता है कि सिग्नल पार करके आ गया होगा। सर वहाँ तो ऑटोमेटिक सिग्नलिंग है, तो फिर ये कैसे हो सकता? ऑटोमेटिक सिग्नलिंग है वहाँ पे। ये
किसी का गलती, लोको पायलट का गलती की वजह से आ सकता है, लेकिन अभी एग्जैक्टली पता नहीं है। मतलब ह्यूमन एरर का पॉसिबिलिटी है। ह्यूमन हो सकता है। ফের একই লাইনে দুটি ট্রেন, হিউম্যান এরার সেই তত্ত্বও কিন্তু উঠছে। ডিআরএম কাটিহার তেমনটাও ইঙ্গিত দিয়েছেন এবং তারই পাশাপাশি তিনি যেমনটা বললেন যে লোকো পাইলট তার গাফিলতি হতে পারে এবং সিগন্যালিং এর সমস্যা তাও কিন্তু হতে পারে। তো সবটাই তদন্ত সাপেক্ষ। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থল থেকে সরাসরি উদ্ধার কাজ চলছে, বহু মানুষ যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেলে ইতিমধ্যেই অনেক যাত্রীকে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে। ওদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। কি আপডেট পাচ্ছি? এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে, 4 থেকে 5 জন যাত্রী কিন্তু মৃত্যু ইতিমধ্যে এবং বেশ কিছু যাত্রী আটকে রয়েছে। তো আশঙ্কার রেল থেকে শুরু করে স্থানীয় যে উদ্ধারকারী দল এবং ইতিমধ্যে এনডিআরএফ জওয়ান তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। ফাঁসিদাহ থানা পুলিশ এবং দার্জিলিং জেলা প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত 4 থেকে 5 জনের পার্থর সঙ্গে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। যেমনটা আমাদের প্রতিনিধি আপডেট দিল যে ইতিমধ্যেই 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ। একই লাইনে দুটি ট্রেন, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে। করমণ্ডলে স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। করমণ্ডল এক্সপ্রেসে যে ঘটনাটি ঘটেছিল সেখানে বহু যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এই জুন মাসে ঘটনাটি ঘটেছিল। আর আবারও ঠিক একই ঘটনার একেবারে খানিকটা একই রকম ঘটনা, একই লাইনে দুটি ট্রেন। উদ্ধার কাজ চলছে এবং উদ্বেগে রয়েছেন যারা কলকাতা যাত্রী, তাদের পরিবার কিন্তু উদ্বেগে রয়েছে, কারণ কোনো খবর পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে শিয়ালদা সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে, হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। যাত্রীদের পরিবার তারা রীতিমতো উদ্বেগে রয়েছেন, কোনো খবর তারা পাচ্ছেন না। কিভাবে রয়েছে তাদের পরিবারের সদস্যরা সেই খবর জানতে তারা মরিয়া। আমরা শিয়ালদা স্টেশনের ছবি আপনাদের বারবার দেখিয়েছি যে কিভাবে সেখানে যাত্রীদের পরিবার তারা উদ্বেগে রয়েছেন। ইতিমধ্যে হেল্পলাইন নাম্বার খোলা হচ্ছে শিয়ালদহে। শিয়ালদা স্টেশনে উদ্বিগ্ন যাত্রীদের পরিবারের ভিড় জমেছে, রীতিমতো উদ্বেগে রয়েছেন পরিবারের লোকজন এবং অপরদিকে ঘটনাস্থল সেখানে উদ্ধার কাজ চলছে। আমরা এই খবরের দিকে নজর রাখবো, প্রতিটি পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদের দেব। হেডলাইন্সের পরে আবারও ফিরে আসবো।